আমার ছেলে না এক গ্লাস জলও গড়িয়ে খেতে পারে না, অথবা আমার মেয়ে না রান্নাটা একদম পারে না। বিশ্বাস করুন, পারে না বলাতে কোনো গর্ব নেই, বরং খাবার খাওয়ার সময় হলে খাবার রেডি, খাবার খেতে চলে এসো, এই কথাটা কখনো বলবেন না। বিশেষ করে আপনার সন্তানদের সামনে তো এ কথা কখনোই ভুল করেও বলবেন না। কারণ আপনার পরিবারের সদস্যরা কোনো অতিথি নয় যে আপনি খাবার রেডি করে সব কিছু টেবিলে গুছিয়ে তাদের ডাকবেন, আর তারা এসে খেয়ে দিয়ে আবার অতিথির মতো সব কিছু ফেলে রেখে চলে যাবে। আমাদের সমাজে বেশিরভাগ পরিবারেই মনে করা হয় খাবার তৈরি করা, টেবিল গোছানো, খাবার পরিবেশন করা কেবলমাত্র মায়েদের অথবা স্ত্রীদের কাজ। এটি একটি ভুল ধারণা। পরিবার যেমন সবার, তেমনি খাবার রেডি করা কিংবা টেবিল গোছানো, মাকে সাহায্য করার দায়িত্বটাও কিন্তু সবার। পরিবারের বাকিরা বাইরে থেকে আসা কোনো অতিথি নয় যে তাদের সামনে 3 বেলা খাবার কিংবা জল তুলে দিতে হবে। আমাদের সমাজে এমন অনেক পরিবার আছে যারা নিজেরা জলটুকু হাতে গড়িয়ে খান না, বরং ঘরের স্ত্রীর ওপর নির্ভর করেন, যেন তারা জলটুকুও ঢেলে খেতে শেখেননি কখনোই। তাই আপনার সন্তান যেন এমন না হয়, আর্থিক দিকের সাথে সাথে যেন সামাজিক দিক দিয়েও তারা স্বাবলম্বী হতে পারে, তার জন্য ছোটবেলা থেকেই তাদের ঘরের ছোটোখাটো কাজগুলোর সাথে পরিচিতি তৈরি করুন। সেই ছোট ছোট কাজগুলো করার সাথে তাদেরকে অভ্যস্ত করুন। যেমন ধরুন, প্রতিবেলা খাবারের আগে টেবিল রেডি করায় পরিবারের সকলের উপস্থিতি নিশ্চিত করুন। ছোটোখাটো হলেও তাদের সেখানে অংশ নিতে দিন। যেমন কেউ জলের জগ ধরবে, তো কেউ জলের বোতল নিয়ে আসবে, কেউ খাবারের প্লেটগুলো আনবে, আবার কেউ তরকারিটা নিয়ে আসবে। এভাবে খাওয়ার সময় পরিবারের সকলে যখন অংশগ্রহণ করবে, তখন যেমন পারিবারিক সম্পর্ক সুদৃঢ় হবে, তেমনি আপনার সন্তানও বুঝবে সংসারের সব কাজ করার দায়িত্ব কেবল মা কিংবা স্ত্রীর নয়, বরং সকলের। এই ছোট্ট কাজগুলোর মাধ্যমে তারা যেমন আত্মনির্ভরশীল হবে, তেমনি ভবিষ্যতে তাদের আচরণে অন্যেরা বিরক্ত হবে না।